বিদ্যুৎ ছাড়াই আলোকিত আস-সালাম মসজিদ। আর এই মসজিদটি এমনভাবে নকশা করা হয়েছে যে বর্ষায় বৃষ্টির ছোঁয়া এবং শীতে কুয়াশার ঠান্ডা দুটি উপভোগ করতে পারবেন মুসল্লিরা। তাই লক্ষ্মীপুরের দৃষ্টিনন্দন ব্যতিক্রমে এই মসজিদটি দেখতে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিদ্যুৎ ছাড়াই আলোকিত আস-সালাম মসজিদ। এটি এমনভাবে নকশা করা হয়েছে যে বর্ষায় বৃষ্টির ছোঁয়া এবং শীতে কুয়াশার ঠান্ডা দুটোই উপভোগ করতে পারবেন মুসল্লিরা। শুধু নকশাতেই নয়, এর কিছু বৈশিষ্ট্য আছে যা দেশের অন্য কোনো মসজিদে ব্যবহার হয়নি, চোখেও পড়েনি কখনো। দ্বিতলে মসজিদে কোনো আলাদা জানালা নেই। মসজিদটির নকশাই এমন, চারদিক থেকে কোনো বাধা ছাড়াই আলো বাতাস প্রবেশ করছে ভেতরে। তবে মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার জন্য দুটি দৃষ্টিনন্দন দরজা রয়েছে। মসজিদে আসা মুসল্লিরা রোদ বৃষ্টি কুয়াশা উপভোগ করতে পারবেন, তবে রোদে গরমে কেউ পুড়বে না, বৃষ্টিতে কেউ ভিজবে না। সব মিলিয়ে মসজিদটি এক অনন্য নিদর্শন, শুধু কৌতূহলের জন্ম দেয়। দিনের বেলায় সামনের পুকুরের পানিতে মসজিদটির প্রতিচ্ছবি এক নিদারুণ সৃষ্টি, যা দর্শকের তৃষিত হৃদয় কেড়ে নেয়। গরমে মসজিদকে শীতল করার জন্য ভেতরে রয়েছে পানি সংরক্ষণের জন্য 4টি জলধারা। গ্রীষ্মকালে মসজিদকে শীতল রাখবে জলধারাগুলোতে স্থান পাওয়া শীতল পাথরগুলো। দ্বিতল এ মসজিদটির নিচতলা 2 ভাগে বিভক্ত। সামনে মেহরাব ও মসজিদের মূল অংশ, এর পেছনে মাঝ বরাবর গলিপথ, তার 2 পাশে শীতল জলধার, রোদ আর বৃষ্টির প্রবেশ পথ। মুসল্লিদের জন্য একটি প্রশান্তময় স্থান তৈরি করতেই মসজিদে প্রাকৃতিক আলোর ব্যবস্থা রয়েছে। পেছনের অংশে বড় গ্যালারির মসজিদ, যেখানে বসে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি অর্জনে ইবাদত করতে পারে। গ্যালারির অংশের পেছন থেকে দোতলায় ওঠার সিঁড়ি। দোতলায় রয়েছে নারীদের নামাজ পড়ার স্থান। এ মসজিদটির ছাদ প্রচলিত স্থাপনার মতো না। পুরো মসজিদের দেয়ালে বাইরে থেকে দেখলে মনে হয় পুরো দেয়াল ইটের তৈরি। মূলত ইট দেখা গেলেও এর ভেতরে রয়েছে রড, সিমেন্ট ও ইটের সংমিশ্রণে আরসিসি ঢালাই। পুরো মসজিদে একসঙ্গে 400 জন মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন। নিয়মিত নামাজের পাশাপাশি ঈদগাহ হিসেবেও ব্যবহার করা হবে আস-সালাম মসজিদ। এছাড়াও প্রতি শুক্রবার জুমার নামাজের পর আগত শিশু ও মুসল্লিদের মাঝে মিষ্টান্ন সহ বিভিন্ন খাবার বিতরণ করা হয়। জানা যায়, চর পড়াগাছা ইউনিয়নের শেখের কিল্লা এলাকায় স্থাপিত আস-সালাম জামে মসজিদটি গত 100 বছরের মধ্যে দেশের মধ্যে একটি বিরল স্থাপনা। স্থানীয় রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্টের উদ্যোগে আল্লাহর সন্তুষ্টি লাভ আর জনহিতকর কাজের অংশ হিসেবে এটি স্থাপন করা হয়। 2021 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার জন্য মসজিদটির তথ্যচিত্র সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্কিটেকচার কনফারেন্সে পাঠানো হয়েছে। এটি আধুনিককালে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন এক স্থাপনা বলে দাবি করছেন স্থপতি ও দর্শনার্থীরা। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।